নমস্কার বন্ধুরা, পূর্ণিমাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো সেদ্ধ আলু আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এক ডিমের নতুন রেসিপি। খেতে ভালো লাগে না, তাই আজকে আমি একদম নতুন রকমের একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সবার প্রথমে আমি এই রান্নার জন্য আগে মশলাটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের ৬-৭ কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাপে আদা আর 3টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এগুলো একসাথে পেস্ট করে নেব। আর এই যে দেখুন, আজকের এই ডিমের নতুন রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। এই আলুগুলো এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে করলে বেশি সুবিধা হবে। মানে কোনো রকম শক্ত ভাব আলুটা থাকবে না, তার জন্যই আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। দেখুন, 2টো আলুই আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুর সাথে এড করে দেব 2টো ডিম। আমি এখানে 2টো আলুর জন্য 2টো ডিমই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু 2টোর বেশিও ব্যবহার করতে পারেন, আবার একটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ডিম যত বেশি দেবেন খেতে ততই বেশি ভালো লাগবে। আর এর সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য চাট মশলা গুঁড়ো আর ঝালের জন্য পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই পরিমাপে দিয়ে দেবেন। আর দিয়ে দেব যে মশলাটা পেস্ট করেছিলাম তার থেকে সামান্য একটু পরিমাপে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কতটুকু দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই যে দেখুন, সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার রান্নাটা করে নেওয়ার পালা। তার জন্য কড়াই গরম করে নিয়েছি, আর এই কড়াইতে দিয়ে দেব সামান্য 1 চামচ মতো সরিষার তেল। দিয়ে তেলটা কড়াইয়ের চারপাশে একটু স্প্রেড করে দেব। এরপর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা 1 হাতা পরিমাপে দিয়ে দেব। দিয়ে এই ডিম আলুর অমলেট উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখুন, 2 দিকটাই আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। আর ওই একইভাবে ওই কড়াইতে দিয়ে দেব আরও 1 চামচ মতো সরষের তেল। দিয়ে তেলটা গরম হয়ে গেলে যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা 1 হাতা দিয়ে দেব। দিয়ে আবারও ওই একই প্রসেসে ডিম আলুর অমলেটগুলো রেডি করে নেব। আর এই যে দেখুন, সব কটা ডিম আলুর অমলেট আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা সকালের জলখাবারও বানিয়ে নিতে পারেন। একদম চটজলদি বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় ভীষণ ভালো। তো এরপর বাকি রান্নাটা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে,
গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন খুব ভালোভাবে হতে দেব। ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ ধনিয়ার গুঁড়ো, 1 ছোট চামচ জিরের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এড করে দেব পরিমাণ মতো গরম জল। এখানে আপনারা যে যেরকম গ্রেভি বা ঝোল রাখতে চান সেই পরিমাপেই কিন্তু জলটা দিয়ে দেবেন। তবে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্ট অনেকটাই বেশি হবে। এবার ঝোলের জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন যেন বেশি না হয়ে যায়। আর এই যে দেখুন, এবার ঝোল একদম টকবক করে ফুটে উঠেছে। এবার এড করে দেব 1 ছোট চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এড করে দেব যে ডিম আলুর অমলেটগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই ডিম আলুর অমলেটগুলো। এই ডিম আলুর অমলেটগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। 1-1.5 মিনিট মতো ফুটিয়ে নিলেই রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, বাড়িতে যদি ডিম কম থাকে আর সদস্য সংখ্যা বেশি হয় তাহলে এই রকমভাবে ডিম আলুর অমলেট বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। এমনকি অতিথি আপ্যায়নও এটা আপনারা রান্না করতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, সেটা আপনারা নিজেরা একবার বাড়িতে তৈরি করে খেলেই বুঝতে পারবেন। তো দেখুন, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আমার কাছে ছিল না তাই দিলাম না। তো দেখুন, রান্না আমার কমপ্লিট। এবার নামিয়ে নেব আর গরম ভাতে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার আজকের এই ডিম আলুর অমলেট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।